খইয়াছড়া ঝর্ণা, যাকে বলা হয়ে থাকে বাংলাদেশে ঝর্ণাদের রানী। তাই তো এবার বৃষ্টির মধ্যে এক দুর্গম পরিবেশ অতিক্রম করে যাচ্ছি এই ঝর্ণাকে জয় করতে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি খইয়াছড়া বাজার উদ্দেশ্যে। খইয়াছড়া বাজার পর্যন্ত কিভাবে আসবেন তা সম্পূর্ণ ডিটেলসে পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে এসে প্রথমে আমার ব্যাগ এবং ইত্যাদি সরঞ্জাম একটি দোকানে রেখে দিলাম। তারপর চললাম খইয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। খইয়াছড়া ঝর্ণা মূলত সীতাকুণ্ড এবং মিরসরাই পাহাড়ি রেঞ্জের মধ্যে অবস্থিত একটি ঝর্ণা, যা বড়তাকিয়া বাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। ঝর্ণায় যাওয়ার সময় কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছিল, যা আমাদের ট্রেকিংকে আরও কষ্টদায়ক করে তুলছিল। বৃষ্টির কারণে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, তবুও যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। খইয়াছড়া ঝর্ণা যাওয়ার জন্য কয়েকটি পথ রয়েছে, এর মধ্যে প্রধান হচ্ছে ঝিরিপথ। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ছিল প্রচুর বৃষ্টি, তাই এই ঝিরিপথ দিয়ে তখন পাহাড়ি ঢল নেমেছিল, তাই এই পথ দিয়ে আমরা যেতে পারিনি। তাই আমাদেরকে অন্য পথে পাহাড়ের ঢালু দিয়ে যেতে হয়েছে, যা ছিল বৃষ্টির কারণে প্রচুর পিচ্ছিল। তাই আপনারা যদি এই সময় আসেন তাহলে অবশ্যই অ্যাংলেট এবং লাঠি নিয়ে আসবেন, কারণ না হলে পথে যে কোনো বিপদ হতে পারে। আর আপনাদেরকে একটি পরামর্শ, যদি এইসব সময়ে যান তাহলে একজন অভিজ্ঞ গাইড নেওয়ার পরামর্শ থাকবে, এতে করে আপনার পথ হারানোর কোনো ভয় থাকবে না। আমি এখন আছি খইয়াছড়া ঝর্ণা যাওয়ার রাস্তার একটু পরেই। এখানে কিছু হোটেল রয়েছে, আপনারা যারা খাবার খাবেন তারা এখানে খেতে পারেন। খইয়াছড়া ঝর্ণায় যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে, কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের 1 ঘন্টার পথ লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। তাই অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে আসবেন, এতে করে ঝর্ণায় ভালোভাবে ঘুরতে পারবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে না টেনে পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে আসলাম খইয়াছড়া ঝর্ণার কাছাকাছি। দেখতেই পাচ্ছেন ঝিরিতে কি পরিমাণ পানির প্রেসার। এখানে আপনি পা দেওয়ার সাথে সাথে আপনাকে টেনে নিয়ে যাবে, তাই কেউ ঝিরিপথ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। দেখতেই পাচ্ছেন চলে আসলাম বাংলাদেশের ঝর্ণার রানী খইয়াছড়া ঝর্ণায়। এখানে এখন অত পরিমাণ মানুষ নেই দেখতে পাচ্ছেন, কারণ বৃষ্টির পানির কারণে প্রচুর ঢল তৈরি হয়, তাই সবাই সাহস করে আসতে পারে না। আমি ঝর্ণা যাওয়ার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হলো, তাই ঝর্ণার ভালোভাবে ভিডিও করতে পারিনি, তবুও যতটুকু সম্ভব পেরেছিলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে কিছুক্ষণ ঝর্ণার চারিপাশের ভিডিও দেখুন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।